হেলদি খাবার খেতে আমরা সবাই পছন্দ করি, আর তা যদি এর থাকে ভিটামিন এ, এনার্জি ভরপুর এবং স্বাস্থ্যসম্মত, তাহলে তার কোনো কথাই থাকে না। তাই তো আজকের মেনুতে থাকছে হেলদি করে একটা ব্রেকফাস্ট খাবার, তাও আবার রান্নাবিহীন খাবার। এটা কিন্তু ঝটপট যে কেউ বাসায় তৈরি করে এই ব্রেকফাস্টটা তৈরিতে পারেন বা তৈরি করে নিতে পারেন। এই ব্রেকফাস্টটাই কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন আছে এবং তার সাথে সাথে ডায়েটের ক্ষেত্রেও খুবই বেনিফিট, গর্ভবতী মায়েদের জন্য খুবই ভালো একটা ব্রেকফাস্টটা। আর আপনি চাইলে কিন্তু কন্টিনিউ এই ব্রেকফাস্টটা করতে পারেন। এটা কিন্তু বডির জন্য খুবই খুবই একটা হেলদি। আর সেজন্যই আমি এখানে টক ইয়োগurt নিয়েছি, বা আপনি দই নিতে পারেন। সাথে আমি এখানে ম্যাঙ্গো কুচি নিয়েছি, পিচ নিয়েছি, গ্রেপ নিয়েছি, সাথে বানানা, আর নিয়েছি আমি এখানে ডেটস মানে খেজুর, সাথে চিরা, আর নিচ্ছে হানি। তো এগুলা দিয়ে আমি একটা সুন্দর একটা ডেজার্ট তৈরি করে নেব। তো সেজন্যই আমি প্রথমে এখানে চিরা নিয়েছি। তো আপনি আপনার পরিমাণ অনুযায়ী আপনি চিরাটা নিয়ে নেবেন, তবে অবশ্যই এটাকে ভালো করে ওয়াশ করে নিতে হবে। তো আমি এটাকে কয়েকবার এই পানি দিয়ে ভালো করে ওয়াশ করে নিয়েছি। তবে আপনারা চাইলে কিন্তু চিরা চেঞ্জ করে আপনি কর্নফ্লেক্সটা ইউজ করতে পারেন। তো আপনার পছন্দ অনুযায়ী আপনি এটা খেতে পারেন। তো এখন যা করতে হবে, আমি এক এক করে সবগুলো ফ্রুটস কেটে রেখে দিয়েছি। আর এখন আমি বানানাগুলোকে একটু ম্যাশ করে নেব। আপনি চাইলে কিন্তু এখানে আমটাকেও একটু ম্যাশ করে নিতে পারেন। তো এটা আপনার পছন্দ মতো আপনি এটা করে নেবেন। তো আমি এটাকে ম্যাশ করে নিয়েছি। এখন টক দইটা আমি পরিমাণ অনুযায়ী দিয়ে নেব। তো আমি এখানে 5 থেকে 6 চামচের মতো টক দই নিয়েছি। তো আপনারা কতটুকু খাবেন সেই পরিমাণ অনুযায়ী টক দইটা নিয়ে নেবেন। আপনি চাইলে কিন্তু এখানে হালকা মিষ্টি দইটাও ইউজ করতে পারেন। তো যাই হোক, যেহেতু আমি হানি দিব, তাছাড়া এখানে খেজুর আছে, বানানা আছে, এগুলো সবই ফ্রুটস, মিষ্টি জাতীয় খাবার। তো সেজন্য আমি এখানে টক দইটা নিয়েছি। তো টক দইটা খেলেই আমার কাছে মনে হয় বেস্ট হয় বডির জন্য। তো সাথে এই যে ম্যাঙ্গো কুচি দিয়ে দিচ্ছি, তারপর আমি কেটে রেখেছিলাম কিছু পিচ, তো সেগুলো আমি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এখানে গ্রেপ। আপনি চাইলে কিন্তু এখানে ড্রাই ফ্রুট ইউজ করতে পারেন যদি আপনার কাছে ভালো লাগে। তাছাড়া আপনি চাইলে কিছু বাদাম ইউজ করতে পারেন। তো আমি বাদামটা স্কিপ করেছি, যেহেতু বাদামে প্রচুর পরিমাণ অ্যালার্জি হয় আমার, তাই আমি এটা বাদ দিয়ে দিয়েছি। তো এখন এখানে মধু দিয়ে দিব। তো অবশ্যই মধুটা ইউজ করার চেষ্টা করেন। মধুটাতে খেলেই আমার কাছে মনে হয় সবচেয়ে ভালো লাগে। আপনি চাইলে কিন্তু মধু স্কিপ করে আপনি সুগারটা দিতে পারেন, কোনো বাধা নেই। কিন্তু সুগারটা দিয়ে খাওয়ার চাইতে আমার কাছে হানি দিয়ে খেতে খুব ভালো লেগেছে। তো সেই জন্য আপনাদেরকে সাজেস্ট করলাম। তো যাই হোক, এত ঝটপট এবং এত সহজ একটা রেসিপি, আর সেটা এত বেনিফিট বডির জন্য। তাছাড়া কিন্তু গর্ভবতী মায়েদের জন্য খুবই পারফেক্ট একটা ব্রেকফাস্ট। আপনি চাইলে কিন্তু এই ব্রেকফাস্টটা কন্টিনিউ করতে পারেন, এতে করে বেবিদের জন্য খুবই হেল্পফুল হবে আর বাচ্চার জন্য খুব বেনিফিট হবে। তো অবশ্যই আপনার ব্রেকফাস্টের রুটিনে আপনি চাইলে এই ব্রেকফাস্টটা তৈরি করে নিতে পারেন। ও আরেকটা কথা বলতে ভুলে গেছি, যদি আপনি ডায়েটের ক্ষেত্রে এই খাবারটা খেতে চান, তাহলে অবশ্যই চিয়া সিডটা আপনি ভিজিয়ে এটার সাথে মিক্স করে খাবেন। এতে করে ডায়েটিংয়ের খুবই হেল্প হবে।